ইংরেজি সঠিক উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ নিয়ম, যে নিয়মগুলো আমাদের স্পেলিং ঠিক করার জন্য খুবই কাজে আসে। এই জার্নির দেখব 5 নাম্বার রুল। রুলটি হলো ওয়ার্ড এর শেষে GN থাকলে তার উচ্চারণ হয় আইন। এক্ষেত্রে জি অনুচ্চারিত থাকে। আবার লক্ষ্য করুন, ওয়ার্ডের শেষে GN থাকলে তার উচ্চারণ হয় আইন, ক্ষেত্রে জি অনুচ্চারিত থাকে। ইংরেজি ওয়ার্ডের মধ্যে এই রুলটা খুবই কমন, তা হয়তো অনেক সময় আমরা উচ্চারণ পারলেও স্পেলিং মনে রাখতে পারি না। স্পেলিং মনে রাখতে পারলে উচ্চারণ করার ক্ষেত্রে, রিডিং পড়ার ক্ষেত্রে নিউ লার্নাররা খুবই প্রবলেম ফেস করেন। আজকের এই রুল থেকে একদম মনে রাখেন, যদি কোনো বাক্যের মধ্যে ওয়ার্ডের শেষে GN থাকে তখন উচ্চারণ হয় আইন। যেমন উদাহরণের দিকে দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে 4টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডের শেষে দেখেন জি এবং এন আছে, এবং প্রত্যেকটার উচ্চারণ হবে, দেখেন লাস্টে এই আইনের মতো করে উচ্চারণ হচ্ছে। যেমন প্রথমটা হচ্ছে ডিজাইন। ডিজাইন এর অর্থ হচ্ছে আঁকা। তারপরে রিজাইন অর্থ হচ্ছে পদত্যাগ করা। তারপরে রেইন অর্থ রাজত্ব। তারপরে ফেইন এর অর্থ হচ্ছে উদ্ভাবন করা। ভাবে প্রতিদিন একটা করে নিয়ম শিখুন এবং আপনার স্পেলিং এন্ড প্রনাউন্সিয়েশনটা সঠিক করে ফেলুন। এখন আপনার কাজ হচ্ছে you have to write one more example on your own. চলে যান কমেন্ট সেকশনে গিয়ে এই রুলের অধীনে এই 4টা ওয়ার্ড ছাড়া নতুন আরেকটি ওয়ার্ড লিখুন। Your one comment will make me inspired to make more videos. Thank you so much. যদি ভালো লাগে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে। May Allah bless you.